আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে হয় ছোট্টবেলা বসন্তের রোগ হয়েছিল, বসন্তের রোগ হয়েছিল। নবীজি বলেন, না রে আয়েশা, আমার বসন্তের রোগ হয় নাই। তুমি কি জানো না, তোমার হাবিব, তোমার স্বামী রাহমাতুল লিল আলামিনের গায়ের উপরে পৃথিবীর কোন মশা মাছি লাগতে পারে না। আয়েশা, আয়েশা রে, এই দাগগুলো আমার পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াত দিতে যাইয়া পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, এই গায়ের মধ্যে প্রতিটা আমার কোনদিন বসন্ত তো দূরের কথা রে। আমি নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে শহরে যাইতাম, দুষ্ট কাফেরেরা পাথর ছুঁড়ে মারত, গা দিয়ে রক্ত ঝরত। এই প্রতিটা দাগ, ক্ষত দাগ হলো পাথরের আঘাতের দাগ। আম্মা জান দুটি হাত উঠায় দোয়া করে, আল্লাহ, যারা আমার নবীকে মারছে, আল্লাহ আমার হাবিবকে যারা আক্রমণ করছে, তাদেরকে তুমি হালাক করে দাও। আমার নবীজি হাতটা টানতে বলে, আয়েশা রে, খবরদার তাদের জন্য অভিশাপ করো না, এই দাগগুলো মুছার জন্য দোয়া করো না আয়েশা। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আয়েশা, যেদিন আমার উম্মতিদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি নবী এক একটা দাগ দেখাইয়া, এক একটা পাথরের আঘাতের চিহ্ন আমার আল্লাহর দরবারে পেশ করব। আমার মওলা গো, এই কালেমার দাওয়াতের জন্য আমি রাহমাতুল লিল আলামিন রক্ত ঝরাইছি, এক একটা পাথরের আঘাত দেখায়া আমার উম্মতদেরকে আমি নাজাত দিয়া জান্নাতে দিব। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, শোনো না, তাম পৃথিবীর রহমত যাকে দিয়েছেন, শুধু নবী গরিব ছিল না, বাদশার বাদশা ছিলেন, রাহমাতুল নবী, রাহমাতুল লিল আলামিন। এই ধরা দামে এমন বাদশার বাদশা ছিলেন, তিনিও ছিলেন প্রেসিডেন্ট। তিনি শুধু ফকির ছিল না, গরিব ছিল না। আমার আল্লাহ পাক আমার হাবিবকে পৃথিবীর এত বড় রাজত্ব দান করেছিলেন, এত বড় পোশাক, এত দামি পোশাক গায়ে দিতেন, পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। এ মুসলমান, শুধু উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমার নবীজি বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো আমার উম্মতের জন্য কল্যাণকারক। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এ মুসলমান, যেদিকে তাকাইবে সেদিকে আমার উম্মতিরা শুনে নাও, আমি এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাঠাইলো, আর আমার পাঠানোর কারণ হলো আমার উম্মতের জন্য আমি নবী একটা রহমত এবং নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীর জন্য নবী আসেন নাই, নবী আসছে গোটা কুল কায়নাতকে বাঁচানোর জন্য আল্লাহ পাঠাইছে আমার হাবিবকে। তাই তো দুনিয়ার মধ্যে সব নবীদের কান্না ছিল একরকম, আমার হাবিবের কান্না ছিল একরকম। আমার হাবিব কানতে নিয়া, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এখনো রওজা পাকে শুয়ে শুয়ে কান্দ উম্মতের মায়ায়। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আবার নবী বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। আমার নবী বলেন, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমি ইন্তেকাল শরীফ হয়ে গেল, আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। ও বাবারা শুনে নাও, কারণ নবীজির আশাটাও আমাদের জন্য মঙ্গল, নবীজির যাওয়াটাও আমাদের জন্য মঙ্গল। কারণ রওজা পাকে শুয়ে আছে উম্মতের জন্য, আবার দুনিয়াতেও এসেছিলেন উম্মতের জন্য। আমরা নবীর উম্মত হইয়া কদিন সেই নবীর জন্য কাঁদলাম, নবীর জন্য চোখের পানি ছাড়লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডি যেমন, ঈমানবিহীন আমল তমন।
ইমানবিহীন আমল তেমন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। এই মরণের কথা বলতে গেলে কষ্ট লাগে রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর 70টা উটের গায়ের চামড়া জবাই না করে রে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে আমরা কি করি, জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ, ও আমার আল্লাহ, তাদের মরণটা তুমি কত কঠিন দাও রে আল্লাহ। অনেকের মরণের সময় দেখা যায় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, একটা অঙ্গ পঙ্গু হয়ে গেছে, গালের মধ্যে জিহ্বা যায় না, জিহ্বাটা বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে যায়, বন্ধ করা যায় না রে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই কঠিন মৃত্যু সহজ মৃত্যু কোনটা? ইমানদারের মৃত্যু, যেটা সবচাইতে সহজ মৃত্যু হলো ইমানদারের। ইমানদারের মৃত্যুটা হয়, এ মুসলমান, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এই রকম মৃত্যু হয় একজন ইমানদারের। আমার বাবার আল্লাহ বলেন, ইমানদারের জন্য আমি প্রস্তুতি রাখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত লিল মুমিনিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা ইমানদার যারা, ইমানদারদের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করেন। ভালো করে শুনে নেন বাবা, সর্বপ্রথম আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আব্দুর রহমান সাহেব, শোনো, আমি আজরাইল তোমার কাছে আসছি। আজরাইল সালাম দেবে ইমানদারদের। ইমানদারের পাওয়ার, ইমানদারদের কত ক্ষমতা শুনে লন। এবার ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি আজরাইল। আজরাইল এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক। অল পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গোড়াইয়া জমিনের মধ্যে পড়ে না। এত বড় দানব রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে আজরাইল এত বড় লম্বা, এত বড় চওড়া, এত বড় তার বডিখানা। এই জমিনের মধ্যে থাকে পা, মাথা থাকে আসমানের মধ্যে। অল পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, এই পানি একটু গোড়াইয়া জমিনের মধ্যে পড়ে না। তাহলে কত বড় দানব। আপনার আমার জীবনে একবার আসবে, তবে একমাত্র ইমানদারের কাছে আসবে, বেঈমানদের কাছে আসবে না। বেঈমানদের উপর থেকে এমন একটা ভয় দেখাবে, আর জানটা ছিদ্রা, কান দিয়ে বাই রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, গাল দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, বাদান জিহ্বা বাইর হয়ে যাবে, চোখ দুটি বড় বড় হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। এমন একটা ধমক মারবে আজরাইল। আজরাইল সাল্লাম যখন ধমক মারবে, সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার উড়ে যাবে। একমাত্র ইমানদারের সঙ্গে আসানে, আজ ইমানদারের সঙ্গে আদব প্রদর্শন করবে। ইমানদারের রুটা বাইর করতে আসলে তার অনুমতি চাইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান,
দিলের কান্ডা লাগা শুনে নাও ও দাদু ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো। এই মালাকুল মউত এসে আপনাকে সালাম বিনিময় করবে মুসলমান, ডাকতে বলবে বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আজরাইল এসেছি আপনার রূহটা বাইর করার জন্য, কবজ করার জন্য। বান্দা বলবে আজরাইল রে, তুমি আমার নিতে আইছো, কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল বলবে আমি আপনারা ঢুকতে চাই পা দিয়া। ও মুসলমান, ইমানদারের রূহটা ঢুকবে, বেশি অধিকাংশ ইমানদারের রূহটা বাইর হয় গলা দিয়া। এই গলা থেকে মাথা পর্যন্ত যেটা হয় কান দিয়ে যায় নাক দিয়া, না হয় মাজান গাল দিয়া, না হয় চোখ দিয়া। কারণ ইমানদারের এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বানাইছে এই দেহখা, এই বডি খানা, এই মুখটা মুবারক আল্লাহ তাআলা তোমাকে বানাইছে আমার আল্লাহ এই কুদরতি হাত মুবারক দিয়া। এই জন্য ইমানদারের রূহটা বাইর হয় মুখ দিয়া, না হয় কান দিয়া, না হয় চোখ দিয়া, না হয় নাক দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ডাক দে বলবে ইমানদার রে, আমি ঢুকতে চাই, আমি তোমার ঢুকতে চাই। কোথায় দিয়া? মাথা দিয়া। মাথা বলবে আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে তোমারে আমি ঢুকতে দিতে পারি না। কারণ তুমি কি জানো না, আমার এই মাথা দিয়ে আমার মৌলারে আমি সিজদা করতাম। যখন আজান পড়ে যেত মসজিদে, দৌড়ায় চলে যেতাম মসজিদে। স্বামীর সংসারে কাজ থাকতে এত ব্যস্ততার মধ্যেও যখন আজান পড়ে যেত, আমি গোলাম দৌড়ায় যায় নামাজে দাঁড়ায় যেতাম। আমার মাথা দিয়ে আমার মৌলারে আমি সিজদা করেছি, আমার মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল ডাকতে বলে বান্দা, যদি মাথা দিয়ে ঢুকতে না দাও আমি ঢুকবো তোমার চোখ দিয়ে। কয় বান্দা দাঁড়া দাঁড়া। বান্দা ডাকতে বলে ও আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন গান বাজনা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দিকে নজর করি নাই, বাজে নজর করি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন হারাম কাজের দিকে লিপ্ত হয় না, আমার এই চোখ দিয়ে কোরআন দেখেছি, আমার এই চোখ দিয়ে হাদিস দেখেছি, আমার এই চোখ দিয়ে আলেম ওলামার চেহারা দেখেছি, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে ছবি দেখি নাই, কোনো নারী নাচানো দেখি নাই, ভণ্ডামি দেখি নাই, আমার এই চোখ দিয়ে আমি ভালো কর্ম দেখেছি। আজরাইল রে, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, এই চোখ দিয়া তোমার আমি প্রবেশ করতে দিব না। আজরাইল চলে যাবে নাকের কাছে, নাক বলবে আজরাইল দাঁড়াও, আমাদের ঘিরান পাই নাই, জোয়ার ঘিরান পাই নাই, আমার এই নাক দিয়া কোনোদিন আমি হারাম জিনিস ভক্ষণ করি নাই রে। দুনিয়ার মধ্যে মদ গুলো যেগুলো হারাম, বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি, যেগুলো জীবনেও কোনোদিন আমি এই নাক দিয়ে ঘিরান নিই নাই। ও মুসলমান শুনে নাও, আমার এই নাক দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই নাক দিয়ে শুধু হালাল জিনিসের ঘিরান যাইতো, কোনোদিন ভালো জিনিসের ঘিরান যাইতো, খারাপ কোনো ঘিরান আমি গ্রহণ করি নাই। খারাপ জায়গা ঢুকে আমি শ্বাস নিঃশ্বাস সারি নাই, সুতরাং ওই গানের প্যান্ডেলে যায় নিঃশ্বাস নিই নাই, নিঃশ্বাস সারি নাই। আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমার আব্বা মারে ডেকেছি, আমার এই মুখ দিয়ে আলেম ওলামারে সম্মান করে ডেকেছি, আমার এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, মুখের ভিতরে কোনোদিন আমি গাঁজা বিড়ি সিগারেট দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করি নাই। সুতরাং আমার এই মুখ দিয়েও তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আরে কত দাম, ইমানদারের কত দাম। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল রে, আমার এই কান্দে তোমারে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো আজরাইল?
যখন কোন আলেম ওলামা ওয়াজ করতো সুন্দর আলোচনাগুলো কান পেতে শুনতাম, যখন বাবা মা ডাকতো কানটা খাড়া করে বাপ মার কথা শুনতাম, পৃথিবীর মধ্যে কোরআনের বাণী শুনতাম, আদানের ধ্বনিগুলো শুনতাম। আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল, কান্দে ঢুকতে পারবে না, চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি দুনিয়ার মধ্যে, আমি কোথায় মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি। আমার এই হাত দেখুন যখন অসহায় মানুষ দানের জন্য এসে সাহায্যের জন্য এসেছে, আমি তাদের সাহায্য করেছি। আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে আমি ভালো কাজে দান ধ্যান করেছি। এই যে গোরস্থান হয়েছে এখানে মাটি দেওয়ার জন্য টাকা দিয়েছি, মাহফিলে যখন কোনো মাহফিল শুনেছি দৌড়ায়া মাহফিলে টাকা দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে টাকা দিই নাই, হারাম কাজে কোনোদিন খরচ করি নাই। আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হাতের কত দাম, তাহলে এই হাত দিয়ে টাকা পয়সা খরচ করতে গেলেও হিসাব করে করতে হবে। আপনি গানে সাদা দিবেন, মদে সাদা দিবেন, বাজনায় সাদা দিবেন, এটার ওটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই পা দিয়ে যখন আজান দিত রে, আমি পাগল ছুটে চলে যেতাম মসজিদে। আমি পাগল সব কাজ বাদ দিয়ে আল্লাহর গোলামি করার জন্য। আজকে যেমন জান্নাতের বাগানে ছুটে আসছেন পা দিয়া হেঁটে, আমার এই পা দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। এবং আজরাইল দাঁড়ায় থাকবে, সব জায়গা থেকে নিরাশ হয়ে দাঁড়ায় আসে। আমার আল্লাহ বলবে আজরাইল, অমুক ব্যক্তির রুহটা কখন বাইর করার কথা ছিল? বলে আল্লাহ অমুক ব্যক্তির রুহটা বাইর করার কথা ছিল 10টায়। বাজে কত? 10টা 1 মিনিট। এ দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, কিসের জন্য, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত মস্তানি করো? কত রাজা, কত বাদশাহ, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই, কেউ থাকা সম্ভব নয়। এই দুনিয়ার মায়াসের সবাই চলে যেতে হবে রে। এই পৃথিবীর মধ্যে ছিলাম না, থাকবো না, কখন যেন আজরাইল এসে যায়, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, কত রাজা বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বলেন বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কত রাজা বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ দুনিয়ার মধ্যে নাই। এ মুসলমান শুনে নাও, এ তো গেল ইমানদারের মৃত্যু গো, বেঈমানদের মৃত্যু। যারা কাফের, বেঈমান, দুষ্ট, যারা মুনাফিক, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। তাদের কোনো অনুমতিও লাগে না, যেমনি ইচ্ছা তেমনি তাদের রোটা নিয়ে যায়। যখন মারা যাবেন রে মুসলমান, এইবার দ্বিতীয় বিপদ হলো কবর। এই কবরে যেদিন শোয়া দিবেন, আপনাকে আমাকে শোয়া দিবেন। 2 নাম্বার বিপদ হলো আমার আপনার জন্য কবর। এই কবরটায় যেদিন শোয়া দিবে, এ মুসলমান শুনে নাও, এই শোয়ানোর আগে রে, মৃত্যুবরণ করার পরে যখন আপনার এই মশারির তলে শুয়াইয়া, যখন আপনার গরম পানি মশারির তলে শুয়াইয়া, যখন গরম পানি দিয়া গোসল করাইবে, মুর্দার ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। ওই লোকটা চিৎকার মেরে কান্দে বলবো, আমার ছেলেরা, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুটা বাইর হয়েছে, গায়ের মধ্যে বড় যন্ত্রণা, আমাকে আস্তে ডলা দে, আমাকে একটু আস্তে আস্তে কষ্ট দে, আমি কষ্ট পাই। মুসলমান সাদা কাপড় পরায়া, কাপনের কাপড় পরায়া আপনাকে যখন গোরস্থানে নিয়ে যাবে,
তখনও পর্যন্ত মোর্দার মনে করে আমার সাথে আপনজন আছে, তখনও টেনশন করে না, তখনও কান্নাকাটি করে না। যখন তাকে একা ফেলিয়া, যখন জানাজার নামাজ পড়িয়া, যখন কবরের ভিতরে ছোঁয়াইয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই মিল্লাতি রাসূলুল্লাহ বলিয়া রাসূলের মিল্লাতে রাখিয়া যখন বান্দা লাফ মেরে উঠবে, তখনই শুরু হয়ে যায় বান্দা বান্দির কান্না। চিৎকার মেরে বলে, আমার প্রতিবেশী, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আমার আপনজনেরা, কোথায় রাখলি রে? যেখানে কোনো বাতি নাই রে, কোনো সাথী নাই রে। আল্লাহ, কোথায় আমার নির্জন কবরে রেখে দিলাম? বান্দার কান্না শুরু হয়ে গেল। ও আমার আপনজনেরা, আমার থুয়া যাস না, আমার থুয়া যাস না রে। আমি এমনি কেমনে থাকবো? কবরে থাকা সম্ভব না। এ মুসলমান, দুনিয়ার কোন মানুষ বুঝি না, দুনিয়ার মানুষ তার কান্না উপলব্ধি করতে পারি না। সবাই তাকে রাখিয়া, তারে কবর দিয়া, মাটি দিয়া, সবাই যখন চলে আসি, কবরটা ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসে, নাম তার নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। জোরে জোরে বলেন না। এর যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটি রাখবো না, আসমান রাখবো না, বাড়ি গাড়ি যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবী জি বসে জায়গা আছে অনেক, যেটা বলতেছিলাম, পৃথিবীর সব পড়ে থাকবে, আপনি আমি থাকবো না। এটা দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি অলংকার সব কিছু আল্লাহ শেষ করে দিবে। কে শেষ করে দিবে? জোরে বলেন না, কে? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এই যে বৃষ্টি নামছে, কত পানি, দুনিয়ার মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ পানি? জোরে বলেন দি, কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, আর এই জমিনে যত পানি আছে, যে পানি দেখতেছেন, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ থাকবে। আল্লাহ বলে, বান্দারে যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বলেন না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু আগে আগে বসে, সবাই আগে চলে আসে, আগায় বসেন। আর এক ভাই বসার সুযোগ দিবেন, নিজে বলবেন, আরেকজন বসার সুযোগ দিবেন। ওয়ালায়ালি আরো জোরে বলেন, আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে আর একটু সাউন্ড বাড়াও। ওফাতের পরে নবীজি পাপীদের না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ বলে, বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এখন আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ওই কবরে যেদিন শোয়া দিবে, ও মুসলমান শুনে নাও, মিল্লাতে রাসূলুল্লাহ বলে, রাসূলের মিল্লাত। মিল্লাত শব্দের অর্থ হলো দল। মিল্লাত শব্দের অর্থ কি? মিল্লাত শব্দের অর্থ হলো দল। কার দল? যারা বলেন কার দল? রাসূলুল্লাহর দল। কার দল? এ মুসলমান, আপনাকে আমাকে রেখে দিবে রাসূলুল্লাহর মিল্লাতে, রাসূলের দলে রেখে দিবে। অথচ দুনিয়ার মধ্যে নবীকে চিনে নাই, নবীর দুরূদ পড়ি নাই, নবীর মিলাদ পড়ি নাই, নবীর নাম শুনলে কষ্ট পাইতাম, নবীর নাম শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে যেত। অথচ সেই নবীর মিল্লাতে রাখবে সারা জীবন। সারা জীবন দুই নাম্বারই করলা, মরণের পরও রাসূলুল্লাহ নামে রাখিয়া, রাসূলুল্লাহর মিল্লাতে রাখিয়া নবীর সঙ্গে বাটপারি করলা, লাশের সঙ্গে বাটপারি করলা। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুনে নাও। এবার যখন কবরে আপনারা শোয়া দিবেন, নুমান ফেরেশতা নাম কি? জোরে বলেন, নামটা কি? অনেকে জানেন কবরের ভিতরে মুনকার নেকির আসবে। মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি? নাম কি? নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই রুহুল আমিন ওঠো। রুহটা ঢুকায় দিবে, বলবে তোমার রুহটা আমার আল্লাহ তাআলা তোমার ভিতরে দিয়েছিল। এবার আজরাইল আলাইহিস সালাম তোমার রুহটা বাইর করে নিয়ে গেছে, আর আমি এসেছি তোমার রুহটা তোমার কাছে জমা দিতে। এটা কিয়ামতের আগ পর্যন্ত তোমার রুহ তোমার কাছে থাকবে। এটা আশা যা করবে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রুহটা তোমার কাছে থাকবে। মুসলমান শুনে নাও, ডাকতে বলবে, দুটি কাগজ থাকবে হাতের মধ্যে। এই কাগজটা হাতের মধ্যে নিয়ে বলবে, বান্দা ওঠো। এই কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, তুমি দেখো কাগজটা দেখো। এই কাগজটা যখন দেখবে, কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে 70 বছর 50 বছরের আমলনামাটা তার হাতের মধ্যে, যার যার আমলনামা তার লেখা লাগবে। আপনি আমি মনে করি কিরামান কাতিবিন লিখে রাখছে, না বাজান না, এটা যারা লিখে রাখছে এটা আপনার নিজের হাতে লেখা লাগবে। ডাকতে বলবে, ফেরেশতারা রে আমি লিখবো, আমি তো আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, তোমার শাহাদত আঙ্গুল মুবারক তোমার কলম। এখন আমার দেশে অনেক আলেম ওলামা এই আঙ্গুলে সুন খায়। আমি অনুরোধ করব, খবরদার আঙ্গুলে সুন লাগাবি না, কারণ এই আঙ্গুল দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্ডটাকে দ্বিখণ্ডিত করেছিল কবরের ভিতরে। যখন তোমারে কবরে শোয়া দিবে, এই আঙ্গুল দিয়াই তোমার আমলনামাটা লেখা লাগবে। সুতরাং এই আঙ্গুলের মধ্যে সুন লাগাস না, এই আঙ্গুলের অনেক দাম, অনেক পাওয়ার। আমার দেশে অনেক আলেম ওলামা এটা আঙ্গুলের দাম জানে না। দেখা যায় সুন খায় আর পান খায় আর সুন এই আদে নেই। জোরে বলেন ঠিক। আরে মৌলবি, কিসের মৌলবি তুই? তুই তো এখন আঙ্গুলেরই জানিস না কোন আঙ্গুলের কি দাম। এটাই খবরদার, যদি কেউ লাগায় থাকেন তওবা করবেন।
এই নখটা আঙ্গুল চুন কার জন্য না, এইটার দিয়ে চুন লাগাবে। এই আঙ্গুলটার অনেক দাম, এই আঙ্গুলটার বড় দাম। বান্দা বলবে আমি কলম পাইলাম রে, আমার কলমের কালি পাবো কই? বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও বান্দা তুমি কলম পাইলা, কালি খোঁজো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুতরাং আজ থেকে বিড়ি খাবো না, তওবা করবা, আর বিড়ি গালে দিব না, তওবা করবা। আজ থেকে এই গালের মধ্যে আর জর্দা খাবো না, আজ থেকে তওবা করবা। এই গাল দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করবা না, এই আজকে থেকে তওবা করবা। এই মুখ দিয়ে আর গাজায় টান দিব না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে ফেন্সিডিল খাবা না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে মদের বোতল গালে দিব না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে কাউকে ফায়সা কথা বলবো না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে পচা কথা বলবো না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে ছগলখুরি কথা বলবো না, আজ থেকে তওবা করবা। এই মুখ দিয়ে পচা কথাগুলো বাইরে করবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাজে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে রে বাবার লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই ছেলে জানে বাবার লাশটা কত ভারী রে মুসলমান। যে বাবায় তার সন্তানের লাশ কাঁধে নিচে, সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। আজকে মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, বড্ড লজ্জা লাগে। আজকে নামাজের ওয়াজ করার দরকার ছিল ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে। আজকে নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, ইমানের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এর চাইতে আর লজ্জা থাকতে পারে না রে মুসলমান। তাহলে আমরা নামের মুসলমান, ইমানি মুসলমান হতে পারি নাই। ও বাবা, দিনের কান্ডে লাগা শুনে নাও। এর দিনের শুরু হলো ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমি যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও, দিনের বেলা মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও মুসলমান, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম হিসেবে। এখন শরীয়তের বিধান তুমি মানলা না, তরিকাতের বিধান তুমি মানলা না, হাকিকতের বিধান তুমি মানলা না। তুমি কেমন মুসলমান? মুসলমান যদি হতে হয় একমাত্র নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছেড়ে দেয়। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে
আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেয় নাই, আমার আল্লাহ তাআলা কোথায় নেয় নাই? বাজারে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, শুধু বাড়ি থেকে নিয়ত করছে জান্নাতের বাগানে যাব। নিয়তটা করে যখন ঘর থেকে, বাড়ি থেকে পাটা জান্নাতের দিকে অগ্রসর করেছে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ আপনার আমার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ করে দিছে? সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও বান্দা, তোমরা শুধু সগীরা গুনাহ করো না, পদে পদে করছেন কবিরা গুনাহ। খালি গুনাহ আর গুনাহ, যেদিকে তাকায় সেদিকে গুনাহ, যেদিকে তাকায় সেদিকে গুনাহ। চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, ব্যভিচার, এগুলো ভরপুর হয়ে গেছে আপনার আমার জিন্দেগিটা ভর। ও মুসলমান, শুইনা লও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে তোমরা সগীরা গুনাহ মাফ করলা জান্নাতের বাগান নিয়ত করে রওনা দেওয়ার কারণে। জীবনে যত কবিরা গুনাহ করছো, বেগানা মহিলা চেহারা দেখা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেওয়াও কবিরা গুনাহ। এই গুনাহ যদি মাফের দরকার হয়, যদি শুনতে পারো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, যদিও শোনো জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে কোনো বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ এই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। দেখেন লাভ কয়টা? শুধু জান্নাতের বাগানে রওনা দিবেন, রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? জোরে বলা যাবে কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। এবার শুধু সগীরা গুনাহ করেন নাই, কবিরা গুনাহ করছেন। কবিরা গুনাহগুলো মাফের একটা সুযোগ, অপূর্ব সুযোগ আসলো। সে সুযোগটা কি? যখন বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আয়েশা কি করলো? কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে দুটি চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুযোগটা হলো জান্নাতের বাগান সাজাইলে লাভ। যারা টাকা পয়সা দিছেন, আজকের এই জান্নাতের বাগানে খরচ করেছেন, বিফলে যাবেন। গাছ লাগাইছেন, ফল অবশ্যই খাবেন। এটা কখন? কিয়ামত পর্যন্ত। গাছ লাগাইছেন, এই ফল খাবেন। মাটিতে আওয়াজ শুনতেছে, পাখিতে শুনতেছে, বাতাসে শুনতেছে, পানিতে শুনতেছে, জমিনে শুনতেছে আপনার এই কোরআন হাদিসের আলোচনা। আপনি আসতেছেন, সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফির একটা অপূর্ব সুযোগ পেয়ে গেলেন। এই সুযোগ পেয়েও যারা অবহেলা করলো, এই জন্য রাসূল বলছে তিনটা জিনিস পায়া যে ব্যক্তি গুনাহ মাফ না করায় নিতে পারলো, এর পুরা পৃথিবীতে আর কেউ নাই। নাম্বার 1 হলো পিতামাতা থাকতে যিনি গুনাহ ঝরায় নিল না, পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। আল্লাহু আকবার বলেন। পিতামাতা যার দুনিয়ার মধ্যে জিন্দা থাকলো আর মারা গেল, কিন্তু গুনাহ করছে, বাপ মার কাছে মাফ চেয়ে নিতে পারেন, পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন। এর মতো কপাল পুরা পৃথিবীর মধ্যে কেউ নাই। পিতামাতা যদি ক্ষমা না করে, কোনো সন্তান মদিনা শরীফের হাজি হলেও মাফ হবে না। মদিনা শরীফের হজ করছেন, কপাল ছুলে ফেলছেন, আপনার আব্বা মা আপনার উপর অসন্তুষ্ট ছিল, আপনার আব্বা মা আপনার পরে বেজাত ছিল, কচ্ছিন কালো আপনার কোনো দোয়া, নামাজ, রোজা, হজ সব বরবাদ হয়ে যাবে। এই 3 শ্রেণী মানুষ নবীজি বলছে তোমরা ঈদগাহের ময়দানে মাপ পাবে না। ঈদগাহের ময়দানে যেও যদি কান্নাকাটি করে মাপ পাবে না, তারা হলো ওই পিতামাতার নাফরমানি সন্তান। এই জন্য সবচেয়ে ওই ব্যক্তি বোকা যে ব্যক্তি পিতামাতা থাকতে ক্ষমা চেয়ে নিল। নাম্বার 2, মাহে রমজান মাস। এই যে আসতেছে, শাবান মাস চলতেছে। আমি আলোচনায় যাব, আমার কবরের বিষয় নিয়ে অনেক আলোচনা রয়েছে, তবু একটু টাচ দিয়ে কথা বলে গুলো শুরু করে যাই। যে এই শাবান মাস, এই মাসটা হলো মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। প্রস্তুতিমূলক মাস। নবীজি এই মাসে যত দোয়া করে নিতে পারেন, মাগফিরাত কামনা করবেন।
দোয়া আপনার সব রেসানি করবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন হঠাৎ করে দেখি আমার ঘরের ভিতরে গভীর রাত্রে, সেদিন ছিল 14ই শাবান, ভালো করে শুনবেন, নবীজি দেখি ঘরের মধ্যে নাই, নবীজি ঘরের মধ্যে নাই। হঠাৎ করে আমার স্বামীকে না পেয়ে আমি ছুটাছুটি করতে লাগলাম, হুজুরে পাক কোথায় গেলেন? যায় দেখি জান্নাতুল বাকির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে প্রায় 10,000 সাহাবী নবীজি শুয়ে আছেন, ওই জান্নাতের বাকির, জান্নাতুল বাকির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত উঠায় এমন অজার নয়নে কাঁদতেছে, চোখের পানিগুলো দাড়ি মোবারক ভিজে ভিজে হাতের পরে পড়তেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না। এটা অনেক আর এক রেওয়াজে আসছেন আপনার। এখানে আর একটা বিষয় আসছে, কথা আসছে, সেটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে হঠাৎ করে দেখি আমি ঘুম থেকে উঠে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শিওরে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি দেখেছি রমজানের পরে এত পরিমাণ রোজা আমার নবীকে আর কোনো মাসে রাখতে দেখিনি। এই শাবান মাসে মাত্র 2টা দিন নবী বাদ দিতেন, সেটা হলো 29, 30 বা 28, 29। এই 2টা দিন নবীজি বাদ দিতেন রোজা, বাকি সব দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কারণ মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক ফসল বুনতে হলে জমিনে যেমন চাষ দেওয়া লাগে, আগাছা পরিষ্কার করা লাগে, তাকে আপনার লাগে জমিটা আবাদ করে প্রচন্ড বীজ যখন বপন করবেন, বীজ বোনার একটা প্রসেস আপনার বানাইতে হবে জমিনে। সেই জমিনে, এই জমিনে যদি ধান গাড়েন জীবনও হবে না, এই বাসরা জমিনে কিচ্ছু হবে না, এটাকে আবাদ করতে হবে, সুন্দরভাবে ময়লা আবর্জনা ফেলে দিতে হবে, তারপরে ফসল বুনলে কিছু আশা করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাহে রমজান মাস মাগফিরাত, নাজাত, আপনার রহমত, মাগফিরাত, নাজাত, এই 3টা ভাগ করছে মাহে রমজান মাসে। আর এই মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক আমার নবীজি রাহমাতাল লিল আলামিন কি করেছেন? এই আপনার শাবান মাস পুরোটাই রোজা রাখতেন আর অজার নয়নে কাঁদতেন, আল্লাহ আমার সাহাবীদের মাফ করে দাও, আমার আহলে বায়াতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও। এই যে মাস, এই মাসটা অতি গুরুত্বপূর্ণ মাস। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। এখন এই মাসে অনেকেই হালুয়া রুটিও খায়, এটা আমরা দেখলাম আজকে, হঠাৎ করে দেখলাম আজকে আপনাদের বাসায় ঢুকে, হঠাৎ করে মেম্বার সাহেবের বাসায় ছিলাম, একটু রেস্টে ছিলাম, দেখলাম হঠাৎ করে যে রুটি হালুয়া হারাম, জায়েজ নাই, হারাম। আপনার লেখছে হারাম, তো লেখছে, আবার দেখলাম লেখছে এটা আপনার না জায়েজ, আর একটা জায়গা লেখছে এটা বেদাত। আরে বোকা, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। হালালকে কোনো ব্যক্তি হারাম বললে সে কাফের হয়ে যাবে। এই রমজান মাসে, মাহে রমজান মাসে কোনো ব্যক্তি যদি এই রুটি হালুয়াকে হারাম মনে করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, কারণ সে ব্যক্তি তার ঈমান হারা হয়ে যাবে। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলতে পারবে না। হালালকে হারাম বললে মাদারুজ্জুন নবুওয়াতের 1ম খণ্ডের মধ্যে বয়ান করেন, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি হালালকে হারাম মনে করে সে কাফের, কাফের, কাফের। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সুতরাং আজকে আপনাদেরকে কি বলে যে ভাষা দিব যে আজকে আমাদের সমাজে কিছু বেঈমানেরা বলতেছে রুটি হালুয়া করা হারাম। এটা সম্পূর্ণ জায়েজ, এটা হালাল খাদ্য। হালালকে হারাম মনে করলে সে কাফের, হারামকে হারাম মনে করলেও সে, হারামকে হালাল মনে করলেও কাফের। সুতরাং কাফের হতে হলে এইটা একটা কথা বললেই যথেষ্ট। রুটি যেটা হালাল, ময়দা যেটা হালাল, সেমাইটা হালাল, এটাকে হট করে আপনি বেদাত বললেন। যে বেদাত করলে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। এক বেদাত করা শরীয়ত মোতাবেক পুরো জায়েজ, এক বেদাত করা পুরো হারাম, যেটা জায়েজ নাই। নিত্য প্রয়োজনীয়, রাসূলের জামানায় তো মোবাইল ছিল না, জোরে বলেন ঠিক কিনা? রাসূলের জামানায় আমার মতো সেলাই করা কাপড় ছিল না, রাসূলের জামানায় মাইক ছিল না, আপনার ওই রাসূলের জামানায় এইরকম আপনার কি ছিল না, আপনার সাইকেল ছিল না, গাড়ি ছিল না, এইরকম বিভিন্ন প্রকার। এটা নিত্য প্রয়োজনীয়র জন্য, নিত্য প্রয়োজনীয়র জন্য যুগে যুগে এটাকে রিসার্চ করে যেগুলো হয়েছে জনকল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, এটাই পুরো জায়েজ। এটাকে হারাম বলার এখতিয়ার কারণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি বলি মৌলানা সাহেব আপনি যে বেদাত বললেন, রাসূলের জামানায় আপনার মতো মোবাইল ব্যবহার করছে, রাসূলের জামানায় আপনার মতো মোটর গাড়িতে চড়ছে, রাসূলের জামানায় আপনি সেলাই পরে কাপড় পরছেন, রাসূল কি সেলাই বিন কাপড় পরছে? রাসূলের জামানায় খালি বলতেছে এটা সুন্নাত, ওটা সুন্নাত, মার খাওয়া ফরজ। কয়দিন মার খাইছে?
এইবার ওই বক্তা, যে বক্তা বলল, আমি আশ্চর্য হয়ে গেছি যে রুটি হালুয়া নিয়ে কটত্ব করে কথা বলছে যে এই যে আসতেছে মুসলমানদের বেদাতের দিন, হারাম কাজ করবে, রুটি হালুয়া খাওয়া হারাম। এই জোরে জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই যে ব্যক্তি বলেছে, আমি ওয়াজ করা শুরু করিনি এখনো, আমি তাকে অনুরোধ করব, এখনো সময় আছে, তওবা করো, তওবা করে ফিরে আসো, নয়তো তোমার ঈমান থাকবে না। কারণ হালালকে কোনো ব্যক্তি হারাম বলার এখতিয়ার নাই নাই নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এরপরে আবার রুটি হালুয়া অনেকে মসজিদেও দেয়, দেয় কি দেয় না? এটা ইমাম সাহেব হুজুর দোয়া করে, দোয়া পড়ে, মিলাদ শরীফ পড়ে, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে দোয়া করে, আল্লাহর দরবারে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করে, এটা তাবারকটা বন্টন করে খায়। কয় মসজিদে হালুয়া রুটি দেওয়া হারাম, এটাও বেদাত। ওরে বেদাত ছিল নবীর জামানায়, নবী তো খাইছে রুটি, আর তুই তো খাইতেছিস গোশ আর ভাত। যদি বেদাত বলি তোর একটা দাঁতও থাকবে না, কারণ বেদাত বললে একটা, তার এত গোস্ত খাচ্ছে কারা? যদি বেদাত বেদাত করি, এত গোস্ত খাচ্ছে কিরা? তোদের দাঁত না থাকলে গোশ খালি কিনা? বড় কষ্ট লাগে। যেই জন্যে মৌলানা সাহেব ফতোয়া দিতে লাগলে হিসাব করে দিবেন। সাধারণ পাবলিককে শাহজালালের এই জমিনে আপনাদের ওই ফতোয়া চলবে না, শাহপরানের এই জমিনে, ফুলতলি মাসলাদের এই জমিনে উল্টা পাল্টা ফতোয়া চলবে না। আল্লাহর ওলিরা আমাদের জন্য বড় দলিল। জোরে বলেন ঠিক কিনা। তারা কোন ভাবে কি করতে হবে তারা আমাদের বুঝাই দিয়ে গেছে। কোনটা শরিয়াত, কোনটা তরিকাত, কোনটা হাকিকত, কোনটা মারেফাত, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আপনাদের থেকে শরিয়াতের ইলম অর্জন করে, শরিয়াতের জ্ঞান অর্জন করে আজকে গোটা জাতিকে নষ্ট করতেছেন। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন না? এখন এত ফালাফালি কিসে? যেভাবে ফতোয়া শুরু হয়ে গেছে, বড় কষ্টের মধ্যে আছি। যে এই লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, আর এটা সবচেয়ে হযরতে মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের কোল দিয়ে যাইতেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ দেখে একটা পাথর। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম পাথর দেখতে লাগলেন। এক জঙ্গল দিয়ে যাইতেছিলেন, দেখে পাথর। আর পাথরটা দেখে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। বিশাল একটা পাথর। ভালো করে শুনবেন, খেয়াল করে, যেহেতু অনেক ওয়াজ দরকার আমাদেরকে, বিষয় ভিত্তির উপরে কিছু কথা বললে, এটা শুনতে বললে সময় লাগবে, এই জন্য গল্প আকারে বলি। অল্প সময়ে মেলা কথা বলা যাবে। আমার বাবারা, মুসা আলাইহিস সালাম দেখে পাথরটা দেখে দাঁড়ায় গেছে, থমকে দাঁড়ায় গেছে। আল্লাহ বলতেছেন, মুসা দাঁড়াইলে কেন? বলে, আল্লাহ এত বড় পাথর, এত বড় আশ্চর্য পাথর, কথা বুঝে নিন, বড় আশ্চর্য পাথর। আল্লাহ বলেন, মুসা রে, তুমি আরো আশ্চর্য দেখতে চাও? বলে, আল্লাহ কি? বলে, তুমি তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি মারো। সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারছি। বাড়ি মারলে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতর থেকে একজন দরবেশ বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ইনি 50 বছর ভরে বা 500 বছর ভরে, 500 বছর ভরে এই পাথরের মধ্যে ইবাদত বন্দেগী করে। যায় নামাজের মধ্যে বয়া, তসবিহ হাতের মধ্যে বয়া বয়া তসবিহ টিপতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এত বড় আবেদ মানুষ, এত বড় আবেদ মানুষ, এতদিন ভরে ইবাদত বন্দেগী করতেছে। আমার আল্লাহ বলে, মুসা তুমি কি জানো, ওই যে 500 বছর ভরে বা 50 বছর ভরে, 50,000 বছর ভরে ইবাদত বন্দেগী করতেছে, আরে আখির নবীর উম্মত এমন একটা রাত পাবে, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত। এই ওয়াহাবীরা শোন, ভালো করে শোন, আখির নবীর উম্মত আমরা, আমাদের কত দাম এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কি কয়? মুসা রে শোনো, ওই ব্যক্তি 50 বছর বা 500 বছর ইবাদত করেছে, তুই মনে কর তোমার চাইতে আবেদ ব্যক্তি। শুনে রাখো, এই 500 বছর 50 বছর ইবাদত করে যে নেকি অর্জন করেছে, আখির নবীর উম্মত নাই। কোথায় তাবামুল্লাহ? কাদের বিরুদ্ধে কথা বলো? আঙ্গুল তোলেন। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আল্লাহ বলছে, আলা সাবধান, ওলিদের বিষয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা ভাবনা
কিচ্ছু নাই। শাহজালাল শুয়ে আছে জিন্দা, উনি রওজা পাকে কোরআন তেলাওয়াত করতেছেন, উনি রওজার মধ্যে শুয়ে শুয়ে ইবাদত বন্দি করতেছে, তাসবিহ পড়তেছে, উনি নামাজ পড়তেছে। এইটাই এই বিশ্বাস আমাদের আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আছে কি না? যদি তাই না হয়, নবীজি বলছে হাদিস অস্বীকার করো, হাদিস অস্বীকার করার সঙ্গে সঙ্গে তোমার ঈমান থাকবে না। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর মাহবুব বান্দা মরে নাই, ফুলতুলি পীর সাহেব কেবলা মরে নাই, বদরপুরি মরে নাই, আপনার এনায়েতপুরি মরে নাই, শম্ভুগঞ্জে মরে নাই, ফরিদপুরি মরে নাই, শাহজালাল বাবা মরে নাই, শাহপরান মরে নাই, অসংখ্য আল্লাহর ওলিরা যারা আসছে কেউ মরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের থেকে পর্দায় নিছে, আমাদের থেকে পর্দা নিছে, শরিয়াতে পর্দা নিছে, শরিয়াতে পর্দা নিছে। এপারে চাইতে ওপারে ওনাদের ক্ষমতা বেশি। এই জন্যে অনেকেই অনেক কথা বলেন, তখনই মনে কষ্ট লাগে বিলে কথাগুলো বলতেছি। সুতরাং আমরা লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, শবে মিরাজ, শবে কদর এগুলো আমরা পালন করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কে কি বললো আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ এই রাতগুলো জীবনে একবার পেয়ে গেলে হাজার রাতের চাইতে। কথা বুঝেন? অথচ আমার একটা হাস আসে, তানাজ্জালুল মালাইকা। কথা বুঝে ভালো করে নিন, এই রাতটা কোন রাত? ওই সবে লাইলাতুল কদরের দিন দেখবেন ওই মোল্লা ওয়াহাবি মৌলবীরা গোসল কইরা ওযু কইরা মসজিদে যা কোরআন শরীফ তেলাওয়াত করে, কয় এই রাত্রে কোরআন শরীফ নাজিল হইছে। আর এই বুকাত দলেরা কোরআন শরীফ আইছে কার কাছে? কথা কয় না কেন? কোরআন শরীফটা আইছে কার কাছে? রাহমাতুল লিল আলামিনের কাছে। কোরআন শরীফ যে রাত্রে আইছে ওই রাত্রে আমল করে, কিন্তু এই কোরআনটা দিল কার কাছে? এই তার দাম বেশি, জায়গার দাম বেশি না ব্যক্তির দাম বেশি? কথা কয় না কেন? ব্যক্তির গুণে জায়গার দাম বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির গুণে জায়গার দাম বাড়ে। সুতরাং আমার নবীর খাতিরে কোরআনের দাম বাড়ছে। কোরআনের দাম এমনি বাড়ে নাই, কোরআনের দাম বাড়ছে কার কারণে? আমার নবীর কারণে। মক্কা মদিনার দাম বাড়ছে আমার নবীর কারণে। আজকে গতকালকে ছিল, বুঝি না, আরে আস্তে আস্তে ধীরে ধরো, ধৈর্য ধরো। যেটা বলতেছিলাম কথা বুঝেননি আমার বাবারা, সুন্দর কথাগুলো শোনেন। আমি ওই যে কটা কথা বলছি 4 ঘন্টা লাগতো কথা বলতে, কথা বুঝেননি? আমি বলতেছি আপনাদের উপকারের জন্য, আমি আপনাদের লসের জন্য না। কথাগুলো আপনার যত আমি টাইনা ওয়াজ করলে, সুর দিয়া গজল মজল গাইলে আপনাদের লস, আমাদের লাভ। বক্তা আসে ফাঁকি দিতে, টাইম পাস করবে খালি। আর আমি চাচ্ছি আপনাদেরকে অনেক কথা বুঝাইতে। আমার যে কথা বলতেছিলাম যে কোরআনুল কারীমের দাম বাড়ছে আমার নবীর ইজ্জতের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মাঠটা ছিল ধানের ক্ষেত। কিসের ক্ষেত? জোরে বলেন কিসের ক্ষেত? এই কোরআন হাদিসের মাহফিলের খাতিরে এটা ধানের ক্ষেত না। আজকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে বাগান। আগামীকাল যদি আপনারা কেউ বলেন এটা জান্নাতের বাগান, আপনাদের জুতা পিটাইবে। কিন্তু আজকে জান্নাতের বাগান বলছেন, কোন মায়ের পুত বাংলার জমিনে জন্মগ্রহণ করে নাই, পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে নাই। এটা জান্নাতের বাগান বলতে পারবে না। জান্নাতের বাগান এটা অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কোন আলেমের নাই। যদি থাকো আমার কাছে আসো, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। মদিনার মাটিতে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটিতে চুমা দিলে গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ কয়। জোরে বলেন ঠিক কিনা? পাথরে পাথরে ব্যাস কম আছে না? আগামীকাল এই ফায়দা মিটবে না। এই জান্নাতের বাগানটা, এইটার যে কত দাম, এইটার কত মর্যাদা, এটার দাম বাড়ছে কোরআন হাদিসের খাতিরে, আলেম ওলামার খাতিরে। সুতরাং আগামীকাল কেউ রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান বলবে না। আগামীকাল বলবে এটা বাসরা ভূমি বা একটা ধানের ক্ষেত, ফসলের ভূমি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা পরে আসি, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল
মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা যায়? কথা কয় না কেন? কালি যদি জমে যায় তাহলে ওই কলম দাগ পড়ে? আগ পড়ে। তা আপনার এই মুখ মায়ের গর্ভে যখন আপনি ছিলেন এই নাভির সঙ্গে কুরক্ত আপনার মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে যাতে করে বান্দা এই মুখটা পবিত্রই করবে, এই মুখের মধ্যে আমার মাওলার জিকির করবে, আমি মাওলার জিকির করবে, এই মুখ দিয়ে কুরআনুল কারীম পড়বে, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বে, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবে, এই মুখ দিয়ে জিকিরে মশগুল হবে। আর সেই বান্দা দুনিয়ার মধ্যে এসে মুখের মধ্যে আগুন ঢেলে দেয়। আরে হিন্দুরা তো মরার পরে মুখে আগুন দেয়, আর মুসলমান মরার আগেই মুখে আগুন নেয়। জোরে বলেন ঠিক কি না? কথা বুঝেন নাই? আপনাদের এলাকায় হিন্দু আছে নাকি? হিন্দুরা মরে গেলে দেখেন মুখে আগুন দেয়। সাতটা গুল্লি দিয়া বাবার মুখে আগুন দেয় ছেলে, আহা ব্রাহ্মণ দিয়া বা যেই দিল আগুন দেয়, আর কয় হরি হরি রাম হরে কৃষ্ণ হরে রাম হরি হরি বল, আওয়াজ দেয় শান্তি দিচ্ছে হরি হরি বল, ওয়া চিৎকার মারে। কপাল পুরারা হিন্দুরা মলে দেয় মুখে আগুন, আর মুসলমান বাইসে থাকতে দেয় মুখে আগুন। এর সেইতে লজ্জা থাকতে পারে না। আরে কবরে আগুন দিব জাহান্নামের আগুন, আর এই মুখটা আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে তোরে আমল করার জন্য, ইবাদত করার জন্য। সেই মুখের মধ্যে তোরা যখন বিড়ি দিস ফেরেশতারা গায়ে দুর্গন্ধ হয়ে যায়। যখন গাজামত খাস বাবা তোদের গায়ে দুর্গন্ধ হয়ে যায়, ফেরেশতা তোর থেকে সরে চলে যায়, ফেরেশতা তোর থেকে সরে চলে যায়। তোর ভালো মন্দ কে লাগবে? তোর জন্য কে দোয়া করবে? ফেরেশতার অভিশাপ দেয় আল্লাহ অমুক গ্রামে গিয়েছিলাম অমুক ব্যক্তির কাছে, কিন্তু তার মুখের দুর্গন্ধ বিড়ি সিগারেটের গন্ধে গাজার গন্ধে তার কাছে টিকতে পারলাম না। আজ থেকে প্রতিজ্ঞা, ও ভাই মুসলমান ভাই তোদের পায়ে ধরি, ও মুসলমান ভাই তোদের পায়ে ধরি, কবরে তোরা আগুন পাবি, বিড়ি পাবি না, বিড়ি পাবি না। দয়া করে আল্লাহর রাস্তা থেকে তওবা কর। আজকে আমি তোর ছোট ভাইদের কাছে বলি তোমরা তওবা করো। আমার বাজান রাজারা আছেন, আজকে দেখলাম ওই যে ওখানে রান্না করতেছে এক মুরব্বী বুড়ো মানুষ, বুড়ো চেয়ারের মধ্যে বয়া বয়া বিড়ি খাচ্ছে, বিড়ি ওই ভাত রান্না করে থুইছে। আমি এত কষ্ট পেলাম, দাড়িগুলো পাইকে সাদা হয়ে গেছে, টান মারতেছে দুই পাশে শুটকো হয়ে যাচ্ছে। এই টান এমন জোরে টান মারতে দুই পাশে শুক হয়ে যাচ্ছে, দাঁত তো নাই, দাঁত নাই, বেকা হয়ে যাচ্ছে। আল্লাহ, ও ভাই, ও আমার আব্বা, ও আমার বাবা, তোদের পায়ে ধরে বলে যায় একটা বিড়িতে 1 সেকেন্ডের হায়াত কমে। এই বিড়ি গাঁজা মদ ইয়াবা এই মাদক সেবন করলে তোর দেহের ক্ষতি, সংসারের ক্ষতি। এই মাদক সেবন করলে সংসারের ভিতর উন্নতি হয় না, মাদক সেবন করলে সংসারের ভিতর শান্তি থাকে না, স্বামী স্ত্রীর সংসারে শান্তি হয় না, সন্তানের তোর কথা কমান্ডার মানবে না। বাবারে এই মুখের মধ্যে আল্লাহ তোর কত সুন্দর একটা মুখ দিছে, ফেস, আহা দেখ না তোর নাকটা কত সুন্দর বানাইছে, তোর চোখ দুটো কত সুন্দর বানাইছে, তোর মুখটা কত সুন্দর বানাইছে, কান দুটো কত সুন্দর বানাইছে, তোরে মানুষ বানাইছে আমার আল্লাহ। সেই মুখের ভিতর তোর আগুন দিস না। আহা জাহান্নামে অসংখ্য আগুন রয়েছে, তোরে আগেই যদি তোর মুখে আগুন দিস আল্লাহর দরবারে কি জবাব দিব? এটা কিছুদিন আগে একটা গান গাইছিলাম, ও বোরা রসুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট বোরা, ঠিক কি না? বোরা রসুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, ঠিক কি না? দাঁত যখন থাকে না এইসব জায়গায় সুপার ভেঙে যায়।
আমাদেরও ভাঙবে একদিন, ঠিক কিনা? হয় আজ নাই কাল, আমি ব্যঙ্গ করতেছি না। বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? আপনারা জুনি পোকা